সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা আছি কোভালাম বিচে। কালকে তোমাদের বলেছি যে এত বৃষ্টি হচ্ছে যে কালকে রাত্রিবেলা এসে আমরা বিচে যেতে পারি। তো দেখো এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে চলে যাবো কন্যাকুমারীতে। তাই একটু আমরা রেডি হয়ে চান করে এখন যাচ্ছি একটু বিচ। এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে দেখি যেতে পারি কিনা। চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। বৃষ্টি পড়ছে, আমরা ছাতা মাথা দিয়ে যাচ্ছি। আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব বেশি নয়, হেঁটেই যাওয়া যায়। তো আমরা যাচ্ছি। এই খাড়াই রাস্তায় উঠতে উঠতেই পা ব্যথা হয়ে গেল, আর সমুদ্রে কি যাব। আসলে আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম। যাওয়ার সময় দেখা যাক, কারণ আমাদের হোটেল থেকে সমুদ্র বেশি দূর নয়, মাত্র 70 মিটার। তো আমাদের অনেকটাই হাঁটতে হলো, আর এরকম ওপর উঁচু উঁচু রাস্তা, নিচু নিচু রাস্তায় ওঠা খুব কষ্ট। তো কাঁকড়া উপরে উপরে উঠে দেখেছি। থেকে হোটেলে ফেরার পথে এই মন্দিরটা পড়েছিল, তো তাই জন্য দেবাঞ্জনা একটু পুজো দিয়ে নিল। আর আমি দেখছিলাম এই ময়ূরটাকে, যতই ক্যামেরা নিয়ে যাচ্ছি ময়ূরটা ততই চলে যাচ্ছে। রেডি হয়ে চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি, লাগেজ তোলা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কন্যাকুমারীর পথে। রাস্তা দিয়ে যেতে যেতে এরপর আমরা লাঞ্চও করে নিলাম। আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম নাম মনে নেই, বাটার নান, আমাদের জন্য ডিম, আর বাবারা খেয়েছিল ভেজ মিল। আমরা এইমাত্র কন্যাকুমারীতে পৌঁছালাম। তিবান্তপুরম থেকে 80 কিলোমিটার জার্নি করে এইমাত্র নামলাম। এখন আমরা যাব বিবেকানন্দ রকে। তো এখান থেকেই বোট টোট করে যাওয়া যাবে। তো এখানে দেখছি এখানে মার্কেট আছে, রাস্তার দুধারে দোকান। টাকা করে পার হেড টিকিট ছিল। তো আমরা টিকিট কেটে হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। তারপরে সেই লঞ্চ আমাদের বিবেকানন্দ রকের ওখানে নিয়ে যাবে। হ্যাঁ, ওই যে ওখানে যাবো। লঞ্চটা করে আমরা যাবো। আমরা কেরালা রাজ্য থেকে এখন তামিলনাড়ু রাজ্যে এসেছি। কেরালা তিরুবনন্তপুরম থেকে আমরা এখন কন্যাকুমারীতে এসেছি। টিকিট কেটে বিবেকানন্দ রক এখানে বিবেকানন্দ 1889 সালে 27, 28, 29 ডিসেম্বর 3 দিন এখানে ধ্যান করেছিলেন। আর এর ভেতরটাতে যেটা দেখতে পাচ্ছ, এর ভেতরটাতে কিন্তু বিবেকানন্দের একটা স্মৃতিসৌধ আছে। তো সেখানে ফটো তোলা অ্যালাউ ছিল না বলে আমি সেখানে ক্যামেরা করতে পারিনি। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে পার্বতীর পায়ের ছাপ আছে। তো এখানেও যথারীতি ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দের মূর্তিটা, ওখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা করে পরবর্তীকালে বিবেকানন্দের মূর্তিটার কাছে যাওয়া যাবে। এটা হচ্ছে পুরো তার ভিউটা, খুব সুন্দর। সমুদ্র, ওরকম ব্রিজ, বিবেকানন্দের মূর্তি, এদিকে দুটো মন্দির, খুব সুন্দর খুব সুন্দর। এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগরের এটা হচ্ছে মিলনস্থল। এখানকার স্থানীয় লোকেরাই এটা বলেছিলেন, তাই আমরা জানতে পেরেছি। আমরা ঠিকঠাক করে এরকম দেখতে পারিনি যে কোনটা আসল ত্রিবেণী সঙ্গম। আমরা সমুদ্র থেকে এসে এই হোটেলে পৌঁছলাম। এটা হচ্ছে আমাদের হোটেল।
এরপর আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপর চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে ডিনার করতে। ডিনারটা আমরা করেছিলাম, আমরা এই গোপীনিবাস হোটেলে ছিলাম, এই হোটেলের রেস্টুরেন্টে। দিনের কন্যাকুমারীতে খাওয়া দাওয়া। স্টার্টার হট চিকেন হট সাওয়ার চিকেন স্যুপ। হট সাওয়ার চিকেন স্যুপ। ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগের।